তোর মুখই দোষ। তোর কোথায় কোথায় মুখে শুধু বাইরানোর দরকার, এ গালে আর ও গালে, তাহলে তোর ওই বেকা মুখটা সোজা হয়ে যায়। এই যে আমার মুখটা নয়, আমার মুখে সবসময় কা এইভাবে সুতা দেখা যায় না, কতবার করে কবো এই ইটকে এই পাশেটা আনতে পারি দি। আম গাছে আম ধরে, লেবু গাছে তেঁতুল, তোমায় দেখতে ভালো লাগে। আবে সালে বলটা ভাই কিরম আছো? স্বার্থ খুঁজে বদলে গেছো, নেশায় আপন করেছে, নেশা আজ কোন যাবি মাজা চলে রাখ, তোর যাই দেবো। রিজাউল কো ওরে মাজায় যায় খুলে থুয়ে শিগগির রিজাউলি ধর। पकड़ मारो जो पकड़ सॉरी पकड़ ले पहन के लौड़े हे प्रभु, हे प्रभु। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই পাইতে যায় ওর সামনে পড়তে হবে, চলে আয়। স্যার ওর পাঁচ পাঁচ দৌড়লি ও ধরে ফেলতে পারি। আপনার বুদ্ধি শুনে এই বাইকে ঘুরে আসে আসামিটা চলে গেল, হাত ছাড়া হয়ে গেল এই বাল ফাঁকনামির জন্য। কিরা বানাবো মিন যাবে না, পাইসান সে মিন আসলি তো সামনেতে ধরতাম। কি রে, সাইকেলে তো ভারী ভারী লাগতেস কে? সাইকেলে কি হাওয়া নেই নাকি? বাই বাই টাটা। ঢালে বসে হাঁকবা, পাশা কেউ দেখবে না, ব্যাপারটাই রামো না। শালা এইটুকুনি দেহ নিয়ে তুই মেয়ে মানুষের ইফটিজিং করিস কোন কায়দায়? হ্যাঁ, কার ভরসায়? আর কোন ভরসা নেই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? পুলিশিয়া বাড়ি জানি খুব কড়া কর দিয়েছে। और अभी तो रुको। সোমবারটা দিয়ে গেলি হইতো না, আর কতদিন রাস্তায় দাঁড়ায় থাকবো? পুলিশি আবার কবে না ধরে। प्यारी समझ गई। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গিয়া চুরি। নাম্বারটা যদি দিতে, এই যে ফোনে তুলে দাও। प्यारी समझ गई। হে প্রভু, নাম্বার তো ফোনে তুলে দেবই। আর মাছ পেয়েছেন, আর পেন এরম খান বার্গের মতো মাছ পেয়েছেন খান। ভাই যে খেয়ে আসি, খেয়ে এসে তারপরে আবার মারতি। আপাতত তুই যেটুক পারিস মারতি থাকাবই। ফোন নম্বর একটা করে 01 কবে, আচ্ছা একটা করে লাঠি ভাঙবি। হ্যালো, तो गया बेटे।
না আমার একটা জিনিস বুঝি আসে না, তোর কি কোনো হৃদায়ত জ্ঞান হবে না? এক জমি 100 বার মাপলি, একটা ইট কি আমার সীমানায় তুই আজ আনতে পারলি? তোর মুখই দোষ, তোর কোথায় কোথায় মুখে শুধু বাইরনোর দরকার, এ গালে আর ও গালে, তাহলে তোর ওই বেকা মুখটা সোজা হয়ে যায়। এই যে আমার মুখটা নয় এরকম দেখি সবসময় কা এইভাবে সুতা দেখা যায় না? কতবার করে কব এই ইট কে এই পাশেটা আনতে পারিস, প্রতিবার জমি মাইতে আমার তহবিল থেকে তোর টাকা দিয়ে আমি আনতে আই। কি রে তোর তো স্বভাব ভালো না। মাপা মাপি নিয়ে আমার কোনো সমস্যা নেই রে, যখন আমিন মাইপে থুয়ে যায় তখন ঠিকই থাকে, আর রাত পোয়ালি দেখি সেই ইটটা আমার দিকে কেমড়ে আগিয়ে আসে, কারণটা কি? হ্যাঁ তোর ওই ফাতরা জমি মশা ঠাপায় না? আমার জনের একটা দাম আছে না, রাত্রি ঘুম কামাই করে তোর ওই জমির ভিতরে আমি আল ঠালবানে ওই সেটার চন্দ্রি বাল হলে মশে আন না। ক্লিয়ার কথা। কি রে তোর মুখিরে তো বাইর কে? আরে আমি মরিয়া গেলি তোর ভালো হয়, মানে এই জমিটা কোনো কেস কাছরা বাদেই তোর হয়ে যায়, তাহলে আমি একবারে চলে যাই সমুদ্রে, একবারে ঝাঁপ দিয়ে আমি মরে যাই, তাহলে কোনো কেস নেই, আমার কোনো পরিবারের ঝামেলা নেই, তুই রাতারাতি আমার জমিটা তোর করে নিতে পারিস, খুব ভালো হয়। আমরা কুরমাইনে তোর উপর যদি আমার আলাদা কোনো টার্গেটই থাকতো, তোর দড়িয়ে যে মরা লাগতো না, হাইয়ার করে পিস্তাল এনে তোর উপরে ফায়ার করে আমি এলে দিতাম না? ও সাহস আমার আছে না? হ্যাঁ তুই তো আর একা না, তোর মনের ভিতরে এক, আবার তুই মুখে মুখে কোষ আর এক, তোরা তো দুইজন। ওরে তোর এখন আমি চড়িয়ে ঠেপিয়ে দিতে পারি, হাইয়ার করে আমার পিস্তল আনা লাগে নাকি? গলাটা টিপে ধরলে তোর মেরে ফেলতে আমার সময় লাগে, আমি কি কারো ঠাপাই নাকি? হ্যাঁ কি করছিস তুই? তোর এখনই কিন্তু 20-20-20-60 টাকা। স্যার ওই আমার কাছে ভালো লেবু আছে, আপনি যদি লেবু খর কোনো গালের ভিতরে যদি জিভে হালকা পানিও আসে তে আমার একটা ফোন দিয়ে নেন, আমি আপনার থানায় দিয়ে আসবেন, আমার সময় নেই, গেলাম। হ্যাঁ স্যার ঢাকা শহরে এরকম কচুর ডাইগো কোনে পাবে? কতই তো মাছ মাংস খাইলেন, একদিন এই কচুর ডাইগো দিবানে খাইয়ে দেখে নেন পুঁটি মাছ দিয়ে, কি সুন্দর লাগে। তাহলে ঝগড়া গন্ডগোল কোনে শুনলাম? এই লেবু আর এই ডাটায় নাকি ঝগড়া করছিল তো বেলা? আপনি শুধু ভুল ভাল শোনেন, ওই টাকা দেখেন আর হচ্ছে টাকা গুনার শব্দ শোনেন। তোর তো টাকার দরকার নেই, তেলও কিনে দেবো না। আম গাছে আম ধরে, লেবু গাছে তেঁতুল, তোমায় দেখতে ভালো লাগে। ভালটা ভাই কিরম আছো? কিরে বারে ভাই কলি কি বুঝে? আলা তুমি আমার আব্বাস চাচা তো ভাই হচ্ছ না, তাহলে আমি তোমার কি কব? ভাই কব না? বিশ্বকাপ তো চলে গেছে, তুই আমার আব্বা কবি কে? তোমার আমি আব্বা কই যাবো কে? জেনে আমি আমার নিজের আব্বার বাবা কই, আমি তোমার আব্বা ডাকতে যাবো কি করতি? এই ব্রাজিলে যে হারার পরে আর্জেন্টিনা জাগার সাথে খেলা করে টাকার বিপক্ষ দল হলো তুগার হয়, তা টাকার তুরা আব্বা বানালি রে? তার বল আমার আর্জেন্টিনা যে দলের সাথে খেলা পারি সেই দল আমরা আব্বাকে ডাকিনি, আমরা ফাইনালে যে একবার স্পেন নিয়েছি, আমরা স্পেন দল করি শুধু। ও তুমি ব্রাজিলের জার্সি বইরে স্পেনের অবৈধ সন্তান হয়েছো? তাহলে এখন থেকে আমি তোমার আব্বা করছি, আব্বা 500 টাকা দাও। এই এখন টাকা নেই, তুমি কিরাম ভাবে টাকা দিতে পারবা না? ও আকরাম ভাই, এনে দাঁড়াই রয়েছে, কি করবা না কোনো জায়গায় যাবা? ওই বাথরুমটা পরিষ্কার করানোর দরকার ছিল, ওই সুইপার আসার কথা, এই জন্য এখানে দাঁড়িয়ে আসছি। কেন তার দেখলাম এদিক সাইকেল চালিয়ে বেলবাজার চলে গেল, মনে হইলো তার 3-4 দিন আগে এদিকে আসবে না নে। দেখো দিনে কি বড় ক্ষতি হইলো মনি। কাজটা তুই করে, তোর এই জার্সির কালার আর ওর কালার তো একই, এখন গায়ে যেহেতু দিয়ে রয়েছিস তাহলে আর ওটা ফেলতে তোর বাঁধবে না নে, মাঝখানে টাকাটা ইনকাম হয়ে গেল। এটা হইলো বেটা। ও
ও না করে তোমরা সারা গ্রামের লোক দিলে আমার ঠাপাও দিনি মনে ত্যাগ দল করে আমি মোলাম। ঠিক কথাই কইছিস, তোর সারা গ্রামের লোক একে ঠাপানোরই দরকার। যে দল করলে কত হবে সে দল করিস কে? খাইরুল দারোগার এলাকায় কোনো নিয়ম চলবে না। মাঠঘাটে আসামি দাবড়ায় ধরেছি, আজকে জায়গার গাড়ির কাগজপত্র, হেলমেট, ড্রাইভিং ঝামেলা প্রত্যেকটা পাকড়াও হয়ে যাবে। আটক করো, একটি গাড়ি যেন বিনা অনুমতি পাস না হয়। ওই হলুদ পড়ুয়া পাকড়া করাটা বাধা সৃষ্টি করো। তোর মাথা নষ্ট। ভাই খেতে দে কথা বল। আরে তোর সংগঠনের পোশাক নাকি? কি জঙ্গি ভঙ্গি ওরা গুপ্ত ইএমএ করো নাকি? সংগঠন নিষিদ্ধ সংগঠন? স্যার আমি কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত নেই। আচ্ছা, ওই জঙ্গলি বলো, মার্ডার কেস বলো, ওই সবের সাথে কোনো সময় আমি জড়িত নেই। আমি দল করলে একটাই করি, মনেতে করি, ডাইরেক্ট করি, ছেড়ে লেগে বিরাজি। এ পাগল মইরেস তো আর জার্মানি সাপোর্ট করে মামলা 7 কান না খাই। আমার নামে মামলা হোক, মার্ডার কেসের আসামি হই, বা জেল হোক, ফাঁসি হোক, 7 বছর হোক, 5 বছর হোক, তারপরেও দল করলে একটাই করবো, ছেড়ে লেগে ব্রাজিল ছাড়। মনেতে করি। তাহলে ই করো, ওই অবৈধ গাড়ি চোরাচালানের মামলা দিয়ে 1.5 লাখ টাকা জরিমানা আর 5 বছরের সশ্রম কারাদণ্ডের একটা মামলা দিয়ে দাও। স্যার ওই মা ঝাল কিনতে পাঠিয়েছে, আমার আব্বার গাড়ি, জেল দিয়েন না, আর ওই মামলাটাও দিয়েন না স্যার। আমার আব্বা আমার মেরে ফেলবেন স্যার। আপনার পায়ে পড়ছি স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার দিক তাকান একবার। এবার আব্বার গাড়ি যখন, তাহলে গাড়ি ছেড়ে দাও, গাড়ির আব্বা নিয়ে যাবে না। বলতে তো 5-7 বছর জেল জরিমানা কোনো বিষয় না, ওই শুধু ওরই মাদক চোরাচালানের নামে একটা মামলা দিয়ে গাড়ি সাপোর্ট আর জেল খাটলে সমস্যা নেই, যেহেতু বলেছে 7 বছরের জেল হবে, আমার লাইন করে দাও। আর আমি ব্রাজিল করি, ওই ছেলেটাও ব্রাজিল করে, আমার মুখের দিকে তাকিয়ে হলেও আজকের দিনটা ওর ছেড়ে দেন। ও আমার দলীয় লোক তো, একটু দয়া মায়া করেন। ও তাহলে তোমার মুখের দিক তাকালাম আরে ছেড়ে দিলাম। এর আগে মামলাগুলো তুমি ভাঙিয়ে নিয়ে, আর তোর আব্বার যেহেতু গাড়ি কাগজপাতি যাদের লাগে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে তোর আব্বার এসে গাড়ি কাটনে দেখো, তোর বলতে দিলে তোরা এই ভাই খেটে যাবেন, সমস্যা নেই। না স্যার, আমি দেখলাম আপনি আইনের দিক থেকে কত শক্ত, আইনের কাছে কোনো আর্জেন্টিনা ব্রাজিল নেই। স্যার আমি এমনিও ওই জেলেই যেতে চাই, ওই জেলের ভাতই খাতে চাই। মানুষ যে পরিমাণে আমার টোল আর ওই পুটকে কথা করছে, ও বাইরে থাকলে এমনি আমার ওই দমবম বন্ধে মরে যাবানে। হচ্ছে আমি থানার মধ্যে থাকবানে, থানার ভাত খাবানে, নিরিবিলি থাকতে পারবানে, পুটকে কোথাও শুনতে হবে না, কোনো তাপ জ্বালাও থাকবে না, আমার জেলি খাটান। দলীয় লোক বাঁচাতে পারলাম না। এই আর্জেন্টিনা খেলাচ্ছে তো, স্যার আপনার সাথে আমার একান্তে কথা আছে স্যার। তাহলে সব হোটেলে রুম বুকিং করি। না মানে স্যার, ও তো ওটাও একান্তে না। এখন মনে করেন এই কথা তো যাত্রার সামনে কথা যাচ্ছে না। তা তুই কি আমার সাথে বোন বিয়ে দিবি নাকি? তো সবাই সামনে কথা যাচ্ছে না, তাহলে ওরা সবাই পিছন ঘুরুক, পিছন ঘট। তোর মাথা নষ্ট। স্যার আপনি বুঝতেই পাইতেছেন না বিষয়টা, এইসব কথাকে সব পাগল ছাগলের সামনে কওয়া যায়। আর ওই দিকটা আরো দুর্গন্ধযুক্ত বাতাস আসতেছে, বোঝেন না স্যার? স্যার দেখে দেন, আমি কলাম না আমার নিয়ে কথা হবে না, আমার এতে ইনসাইড ভালো লাগে না। হচ্ছে আমার ছেলে নিয়ে চলেন, আমাকে অ্যারেস্ট করুন, আমি জেলের ভাত খাতে চাই। শালা তো আসলে বেশি বললাম। তোর কয়টা আছে? স্যার কিছু কবেন আপনি না আমি কবে? তোরা দাঁড়ায় বই দেখ, হাততালি দে। আল্লাহ, বাপ
তোর টুকটা টুকা বলে খাই দিলি দেখা দেয় তোরা তোর তুগার কি আছে সাথে নাম দাও বেশি বেশি ধাই আছে তোর মতো আপা নাকি আমরা তুগার তো যারা বাদ তো সব একটা নি গিরো দিলে পাশাপাশি মাল দিকান কি শুই তোর কি তোর মতো চুরি না করিস না ওই ইমন সাহেব, আপনিও তো ওই ব্রাজিলের খুব কাটাল কালারের ডাইহার্ট সাপোর্টার। তা আপনার এই যে দলীয় লোকে মার খাচ্ছে, আপনার বেতা লাগতেছে না? আপনি যে ঠেকান, না হলে ওর হয়ে করে মার খেয়ে দেন, দাঁড়ায় আছেন কে? দলীয় লোক মার খাচ্ছে সহকর্মীতে। শালার কি এক বিপদে পড়েছি, এসব দুর্গন্ধযুক্ত লোকজন পাশে বসা যায়। এমনি মেয়ে মানুষ পছন্দ করি নে, তারপরেও আবার আপা টাপা করে গা ঢুকে বসে থাকা। এই শালারা আইলো বিন্দি না বইকে গাড়ির কাগজ বের কর, তুগার জন্য আরো গাড়ি হাত ছাড়া হয়ে গেল। তাড়াতাড়ি গাড়ির কাগজ দে, না হলে বাড়িতে গার্জেনের নিয়ে আসছি গো। আমার আব্বা আসতে পারবে না, আমার আব্বা ধালে ভুই মারতেছে। এই শালা তুই একটু আগে কলি যে তুই ঝাল কিনতে যাচ্ছিস, আবার তুগার বলে ঝালের ভুই রয়েছে। শালা তুই আমার সাথে পাগল ঠকাস। শালা দেবো আর 2-4টে দেবো। স্যার আমার কোনো গার্জিয়ান নেই। তোর কোনো গার্জিয়ান নেই? তা মেসি তোর গার্জিয়ান না? তো মেসিকে ফোন দে, সে এসে নেয় গাড়ির কাগজপত্র দেখিয়ে তো সবাই নিয়ে যাক। কল তো দিবি একটা নাকি? আজকে একটা সামান্য গাড়ির জন্য আমাদের মেসির নামে অপমাননা। স্যার নেইমারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, নেইমার আমার অভিভাবক না। আমি ওই টহা বাজারের মধ্যে আসছিলাম, দেখলাম হলুদ কালারের গেঞ্জি, গায়ে খুব ভালো মানাবেন, এমনি কালা মানুষ, এই জন্য 60 টাকা দিয়ে কিনেছি। তা তুই যে খানিক আগে গলি তুই দল করিস, দলের জন্য জান প্রাণ দিয়ে একবার 7-8 বছর জেল, জরিমানা, ফাঁসি সবকিছু তোর কাছে কোনো ব্যাপার না, তুই এই ত্যাগ করতে পারিস। স্যার ওই যে আমার খালাতো ভাই আছে রবিন মিয়া, ও তো আমার ভাই হয়, ওর কথা শুনে আমি এসব কথা কইলাম যাতে আমি নেইমারের সাথে ছবি তুলতে পারি, খুব ক্লোজ হতে পারি। ও ভুদার বাল আমার ভুলভাল বুঝিয়েছে। তাহলে যেহেতু তোকে কাগজপত্রে ড্রাইভিং লাইসেন্স কোনোটাই নেই, তো 16কে অলরেডি অবমাননা করে ফেল দিছিস, আর আমাদের পুলিশ আমাদের হাতে তোরা আটক হয়ে গেছিস। এখন আমাকে আইনি ধারা মেনে চলতে হয়, আর তোকার মেসি নেইমার কেউ তোকে ছাড়াতেও আসবে না। তাহলে তোরা এক কাজ কর, তোকার মেসি নেইমারকে দেখেছি যে বিমানে ওঠে, প্রাইভেট কার চালিয়ে বেড়ায়, ওখানে মনে হয় মোটর সাইকেলটা নেই। তোরা মনে কর যে তোর এই আর্জেন্টিনা ব্রাজিলের মেসি নেইমারের ফান্ডে এই গাড়ি দুইখান দান করে দিতিস, আমরা আটক করার পর নিলামে তুলবানে, ওরা অকশনে কিনে তবে চালিয়ে বেরিয়ে প্রোগ্রাম ভিড়মিনি করে বেড়াবানে। তোকার নিজেকে সংগঠনে দিলি, মানে ত্যাগ তো করা ভালো, যত ত্যাগ স্বীকার করিস। তাহলে ওই মনে করে বাড়ি চলে যা, যা ওই পাশা না ত্যাগ পাগল কথা হবে স্টারে 5টা স্টার, ঠিক আছে? একটা স্টার বেঁচে দিলে ওরকম গাড়ি ওইখানে ঠিক নেই। বাদাম ভাজা হবে না গাড়ি গাড়ি হোক। আরে কুরমানে, আমার ভাই আর্জেন্টিনা করুক, জার্মানি করুক, ওর দলও করুক, এই হালা তুই হলো কর কিডা? আরে থাম, মুখি লাগাম দে কিন্তু। আমি বাড়ি ভাত খাই, আমার মাথায় বুদ্ধি আছে। তোর ওই পাগল ছাগল ভাই নিয়ে আমি কেত্তি কথা কতি যাবো? হ্যাঁ, আমরা ব্রাজিল করি, যদি কথাই কতি মন চাই তাহলে আমাদের 5 স্টার 6 স্টার তো নেই। তার মানে আমরা যদি বাধাই আর কথা কই তাহলে ওই 4 স্টার লাগে সাথে কব। আচ্ছা, 3 স্টার আমাদের লেভেলেই নেই। আরে মনে এ কি কাজ করেছিস? সামান্য স্টারের জন্য কুরবানের কাছে আমার হেরে যেতে হবে? ছি, ওই তো নিয়ে দে, বাক্কারের কাছে নিয়ে দে, হলো 4-5টা স্টার এনে সেলাই করে দিলে তো হয়ে যায়। এই তোর বড় কথা হয়নি কি? তুই কি বুঝতে চালি? এই গালে গন্ধ করছে, ধুরি সর। কয়লা দিয়ে দাঁত মাজিস আর কত ভালো গন্ধ কবে। না মনে আমি স্টাইলের ডান্টি দিয়ে হইলে দাঁত মাজি না, কয়লাতে দাঁত মাজার কোনো প্রশ্নই ওঠে না। দেখিস না তোর ঠোঁট কালো, তুই মাজিস শালা। হ্যাঁ, কয়লা দিয়ে প্রশ্নই আসে না।
আমি খোকন বাবুর মাজন দিয়ে নিমির ডান্টি দিয়ে খুব কায়দা করে মিসাক করি আর আমার গালে গন্ধ কবে ইস ইস ও আমি ঠিকই বুঝলাম, তারপরেও আমার দাদা আর্জেন্টিনা করেছে, বাপ করেছে, আমি করতেছি, এ মনুটাও করতেছে। আমাদের একটা গোষ্ঠীয় পদ রয়েছে না, কুটা আছে না আর্জেন্টিনার, আমরা একটা অঘটন এলাকায় ঘটাতেই পারি। আমাকে সামনে কোন ছেলা দাঁড়াই রে? হ্যাঁ বকিস না দিনি তোর সে বাপ দাদা 14 গোষ্ঠী আর্জেন্টিনা করতেছিস, তাই এবার আর্জেন্টিনাতে তোর কয় টাকা পার্টি আছে? আমরা ব্রাজিল করি, খাসায় 1 লাখ টাকা পার্টি আছে। আমরা একবারে ডাইরেক্ট খেলা করতে যাবো পাসপোর্ট করার জন্য। পাসপোর্ট দিয়েছে আমার। ওই যে একে পার্টিও দিয়ে দেবো। আরে টাকা পাইস নাকি তোরা? আমার তাকে মেরে খালি। হ্যাঁ এই শালা, এই তুই ব্রাজিলের সাপোর্ট করিস না? তোর তো খালি চকি মুখে মিথ্যা কথা কর। মনে তোর ধর। এই কি রে? এই সমস্যা কি? হ্যালো কি স্যার? ওই আরে হেস কি, আমরা এই যে একই দলের সাপোর্টার তো মিলেমিশে একজোট হয়ে এবার আমরা খেলা দেখতেছি, এই জন্য কুলাকুলি করে নিচ্ছি আমরা, আর কি মিশে গেছি। ওই শোনা শুনি বড় বড় কথা শালা খালি বড় বড় কথা কয় না। তুই শালা ব্রাজিল করিস, তোকে তো লজ্জায় নে, তোর নাকি ঠাপিয়ে দেবো যাতে লজ্জা না থাকে। আর দোস্ত আয় আমরা এই জার্সি বদলা বদলি করি। এই শালা তোর ওই কালারের জার্সি আমি পরবো? रुको जरा सबर करो। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। কোন লেভেলের যাওড়া তাহলে চিন্তা করো। গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে, ঠেলে নিয়ে যাচ্ছে, ধরতে পারবো না এই জন্যই আর গেঞ্জিও নিয়ে আসছে গায়ে। হ্যাঁ ধরে যে দেখাচ্ছে সার, আমি গেলাম কিরম বলেন ধরেন ওরে আশঙ্কা এটা ইপটিজিং এর ঝামেলা টামলা দিয়ে বাইন্ডেড ছাড়িন যা কথা টালতে বেড়ে দিবি। কত বড় যাইরো তাহলে চিন্তা করো। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? ধরো ধরো ধরো, গাড়ির চাবি কিনে নিবা, দাদা দাদা। হ্যালো স্যার, গাড়িতে চাবি নেই। কত বড় যাইরো খোলা পান ভেনে একটু উঠিয়ে নিয়ে চাল অফিসি এইটি করে দেওয়ান দেখ। স্যার গাড়িতে চাবি নেই, এই গাড়ি যদি আমরা ভেনে উঠিয়ে নিয়ে যাই, সকালবেলা দেখাচ্ছে নিউজ আসতেছে যে পুলিশই বাড়ির সামনের থেকে গাড়ি চুরি করে নিয়ে চলে গেছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। হাইরুল দারোগা চকির সামনে পোল্টিবাজি হয়রানি। এই এলাকায় যত গ্যাং ছেড়ে পেলে মোটরসাইকেল চালাই, আজকে সবাই লিস্ট হবে বাড়ির পাত্রে যায় নিয়ে। যদি বাড়ির মধ্যেও মোটরসাইকেল হেলমেট বাজা থাকে আর ড্রাইভিং লাইসেন্স যদি ঘরের মধ্যেও না থাকে, তার ওটা বাজে আপনাকে সব নিয়ে আসা হবে।